কি শান্তি। বিকেলবেলা ঘুরতে আসলাম। আজকে হচ্ছে আপনার 14ই রমাদান, পহেলা চৈত্র আর মার্চের 15 তারিখ আজকে। তো আছেন একটু সামনের দিকে যাই, আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আমি প্রায় সময় এই জায়গাটাতেই আসি এবং এই জায়গাটা ঘুরতে আমার কাছে খুবই ভালো লাগে। এত সুন্দর পরিবেশ, চারিদিক দিয়ে সবুজ সবুজ, কিন্তু মানুষের মনে প্রশান্তি দেয়। দেখেন তো কত সুন্দর। মানে কিছুটা আওয়াজ শোনা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের পোকা, আমরা বলি হচ্ছে জিঞ্জি পোক না। তো জিঞ্জি পোকের আওয়াজটা কিন্তু এই সময় খুবই ভালো লাগে। যদিও আজকে হচ্ছে পহেলা চৈত্র আর ফাল্গুন মাসটাও কিন্তু খুবই সুন্দর হয়ে গেল, খুবই ভালো লাগছিল। তো চলেন একটু সামনের দিকে যাই। দেখেন কত চমৎকার সারি সারি গাছ। আসলে গাছগুলো শুধু সৌন্দর্য বাড়ায় না, এগুলা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। তো আসেন আর একটু সামনের দিকে আগাই। দেখেন কত চমৎকার ফুল। আসলে ফুল নিয়েও কথা বললে অনেক কথা বলা যায়। এক এক ফুলের এক এক আকৃতি, এক এক ফুলের এক এক ঘ্রাণ। ঠিক আছে, যদিও এই ফুলের ঘ্রাণ নাই, কিন্তু একদম লাল, দেখতে খুবই ভালো লাগতেছে। আর এই ফুলটার নাম কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলেন একটু হাঁটি। আর এটা হচ্ছে আপনার মেটুপথ গ্রামের, অনেকেই গ্রামের মেটুপথ দিয়ে হাঁটতে খুবই পছন্দ করেন। আমি হাঁটতেছি। দেখেন এই দিক দিয়ে হচ্ছে আপনার অনেক পোলাপান খেলাধুলা করতেছে। একজন ব্যক্তির হাতে হচ্ছে আপনার, আমরা বলে থাকি ঘুড্ডি, অনেকেই বলে থাকে আপনার ঘুড়ি, যে যেভাবে ছিলেন। যাই হোক, আগের একটা সময় ছিল আপনার মানুষে প্রচুর দেখতাম এই যে বন, এই সময়টার মধ্যে হচ্ছে আপনার প্রচুর ঘুড়ি উড়াইতো বা ঘুড্ডি উড়াইতো, কিন্তু এইগুলো এখন দেখা যায় না। সময়ের সাথে সাথে অনেক কিছুই আপনার বিলুপ্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, হাঁটি, কারণ সময় খুবই কম। ইফতারের সময় হয়ে যাইতেছে, প্রায় মনে হয় আপনার 30 মিনিট প্লাস সময় আছে। যাই হোক, একটু সামনের দিকে আগাই। ঠিক আছে, গুড্ডি ভাই এদিকে গুড্ডি কই তোমার? ভাই গেছ কাটা গাইছো না? কাটাকাটি কোন সময় করছো? ওই যে উপরে কাটাকাটি করে, হ্যাঁ কবে করছিল লাস্ট? তবে মানে শেষে কবে করছো? কথা বলতে হয় না। গুড্ডি কি তুমি বানাও? হ্যাঁ, জুড়ে 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 কো বানাই আমি। গাড়ির কইতেছি কথা কইতো আর কি আমাদের মানে গুড্ডি কি তুমি বানাও? আচ্ছা, পলিথিন দিয়ে বানাও না এই যে তাওয়া দিয়ে বানাও? আগে হইতেছে যখন তার মতোই বয়স ছিল, আপনার 3 টাকা দিয়ে একটা তাওয়া আনতাম, 2টা গুড্ডি বানাইতাম। তো আবার একটা জায়গা দিয়ে প্রায় সময় অনেক জায়গা থেকে গুড্ডি আর কি আমরা ধরতাম কাটাকাটি করার পর। তখন আপনার আমরা কই কামানি ছড়ি, এইগুলো হইতেছে দিয়া আপনার তাওয়াই না নিজে বানাইতাম। তো ওরা নিজেই তো আসলে প্রত্যেকটা মানুষের জীবনে শৈশবটা আসলে খুব স্মৃতির, খুব মনে পড়ে, পিছুটানে আর কি শৈশবটা। চাইলে আর মানুষের শৈশবের জীবনে যাইতে পারে না। তো তার জীবনটা কিন্তু শৈশবে, সে কিন্তু এটা কিন্তু এখন সে উপলব্ধি করতে পারতেছে না। যখন আমাদের মতো বয়স হবে বা আমাদের চার একটু বয়স বেশি হবে, তখন সে তার পিছনের যে সময়টা আছে সেটাকে সে খুব মিস করবে। ঠিক আছে না? তুমি তো এখন বুঝবা না। যাই হোক, যাও, এখন ইফতারের সময় দিতেছে, বাড়িতে যাও। তো আর এই যে আমার হাতে ফুলটা দেখেন প্রায় নষ্ট হয়ে গেছে, এটা হইতেছে আপনার জবা ফুল। তো আজকে ভিডিও এইখানেই শেষ করতেছি। আসলে রোজা থেকে আসলে এত কথা বলা যায় না। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং প্রত্যেকের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।